আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করছি ক্লাস 9-10 ইংলিশ গ্রামার। ওকে, ক্লাস 9-10 এ যারা আছো তাদের জন্য যে ইংলিশ গ্রামারটা আছে সেটার আমরা এই যে ইউনিট 1 লেসন 2 আর পেজ নাম্বার 8 অর্থাৎ অ্যাক্টিভিটি ডি এবং পার্টটা হবে 4। ওকে, এটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। দেখো এই যে ডি অ্যাক্টিভিটিটা তোমরা অনেকেই বলেছিলে, ঠিক আছে। এবার আমরা কিন্তু এটা একদম কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। একটু খেয়াল করো এদিকে, দেখো নাম্বার ইজ অ্যাপ্লিকেবল নট অনলি ফর নাউন্স বাট অলসো ফর প্রোনাউন্স। দেখো নাম্বার ইজ অ্যাপ্লিকেবল নট অনলি ফর নাউন্স, নাম্বার যে শুধু নাউনের জন্য অ্যাপ্লিকেবল তা নয়, বাট অলসো ফর প্রোনাউন্স, এটা কিন্তু প্রোনাউনের জন্য। ভার্ব অ্যান্ড ডিটারমিনার্স এবং ভার্ব ডিটারমিনারের জন্য কিন্তু নাম্বার প্রযোজ্য। শুধু যে এটা না কি অ্যাপ্লিকেবল শুধু নাম্বারের জন্য সেটা নয়, কিন্তু এটা কি নাউন, প্রোনাউন, ভার্ব অ্যান্ড ডিটারমিনার এদের জন্য কিন্তু নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ। রিড দ্য ফ্লোয়িং প্যাসেজ অ্যান্ড নোটিস দ্য আন্ডারলাইন ওয়ার্ড, এবং কি করো প্যাসেজটা পড়ো এবং আন্ডারলাইনকৃত ওয়ার্ডগুলো একটু আমরা নোটিস করব। ওকে, আমরা এখান থেকে আলোচনা করব। তার আগে তোমাদেরকে একটু বলে নেই, সেটা হলো যে তোমাদের এই ক্লাসের কিন্তু অসংখ্য ভিডিও আমরা এই চ্যানেলের প্লেলিস্টে সেট করে রেখেছি, ঠিক আছে। তোমরা যদি এই চ্যানেলের প্লেলিস্টটা চেক করো দেখবে তোমাদের ক্লাসের অসংখ্য ভিডিও এখানে আপলোড করা আছে। তোমরা তোমাদের সময় মতো সেই ভিডিওগুলো দেখে আসবে। এই কথাটা বারবার কেন বলি, তোমাদের সুবিধার্থেই আমরা বলে থাকি, কারণ পূর্বের ভিডিওগুলো যদি তুমি দেখো তাহলে ধারাবাহিকভাবে যদি ভিডিওগুলো দেখতে থাকো তাহলে কিন্তু তোমার বোঝার যে একটা ধারাবাহিকতা এটা কিন্তু সহজ হয় এবং বুঝতেও তোমার অনেকটাই সহজ হয়। যার কারণে কি হয়, তোমরা যদি বুঝতে পারো তাহলে তোমরা কি কনফিউজড কম থাকো এবং কমেন্টস কম করে থাকো। এতে করে আমরাও বুঝতে পারি যে তোমাদের বোঝাটা সহজ হচ্ছে। আর যদি একটা ভিডিও দেখলে আর তিনটা ভিডিও দেখলে না তাহলে কিন্তু তোমাদের বোঝাটা কি হয়ে যায়, কষ্ট হয়ে যায়। তাই আমরা প্রথম থেকেই বলে থাকি এবং প্রতিটা ভিডিওই তোমাদেরকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করি যে পূর্বের ভিডিওগুলো দেখে আসো, তাহলে পরবর্তী ভিডিওগুলো দেখাটা অনেকটাই সহজ হবে। আচ্ছা, আপাতত আমরা এটা থেকে বুঝতে পেরেছি যে এখানে আমরা কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, রাইট। তাহলে দেখো এই যে প্যাসেজ যদি পড়ি একটু তাহলে আমরা বুঝতে পারবো। দেখো, করিম ইজ আই স্টুডেন্ট অফ ক্লাস 9, করিম একজন ক্লাস 9 এর স্টুডেন্ট। হি ইজ মাই ফ্রেন্ড। দেখো এখানে এই যে হির নিচে আছে, ইজ আছে, মাই আছে, তাই না। এখানে কিন্তু আন্ডারলাইন করা আছে। এই আন্ডারলাইনকৃত ওয়ার্ডগুলো আমরা পরবর্তীতে ফোকাস দেব, একটু তুমি দেখতে থাকো আমরা কি বোঝাচ্ছি আর কি বোঝানোর চেষ্টা করছি, তুমি একটু সেভাবে কি করো খেয়াল করে যাও। দেখো উই গো, এখানে দেখো দুটার নিচে কিন্তু কি দেওয়া আছে, দাগ দেওয়া আছে, তাই না। তারপর দেখো টু স্কুল টুগেদার বাই রিক্সা, আর তারা কি করে একত্রে রিক্সায় যায়। উই অলসো শেয়ার আওয়ার রিক্সা ফেয়ার, আর তারা কি করে তাদের রিক্সাটাও কি করে আমরা কি করি একত্রে ভাড়াটাও শেয়ার করে দিই, একসাথে যায় এবং ভাড়াটা যা আসে দুজনা 50-50 করে শেয়ার করে। ইন ইন হিজ ফ্রি টাইম হি লাভস টু প্লে ব্যাডমিন্টন ওয়েল আই লাভ টু ওয়াচ মুভিজ। দেখো যখন তারা ফ্রি সময় পায় একজন কি করে ব্যাডমিন্টন খেলতে পছন্দ করে, আদারওয়াইজ অন্যজন কি করে আই লাভ টু ওয়াচ মুভিজ, সে মুভি দেখতে পছন্দ করে। ওকে, এইবার একটু এখানে খেয়াল করো, ইন দিস প্যাসেজ হি অ্যান্ড উই আর প্রোনাউন্স। দেখো হি এবং উই এই দুটা কি প্রোনাউন না, প্রোনাউন, কারণ নাউনের পরিবর্তে যেটা বসবে সেটাই কি প্রোনাউন। আমরা জানি নাউনকে রিপ্লেস করে প্রোনাউন ব্যবহৃত হয়, রাইট। তারপর দেখো রিড, ইজ, গো অ্যান্ড শেয়ার আর ভার্ব, এগুলো কি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। এই যে রিড আছে, তারপরে ইজ আছে, দেখো যেগুলোর নিচে আন্ডারলাইন করা আছে সেগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছে। এই সকল শব্দগুলো কি ভার্ব। অ্যান্ড মাই অ্যান্ড আওয়ার আর ডিটারমিনার্স। দেখো এখানে কয়টা জিনিস ব্যবহৃত হয়েছে, তিনটা জিনিস ব্যবহৃত হয়েছে। একটা হলো কি প্রোনাউন, তারপরে ভার্ব, আর একটা হলো ডিটারমিনার। কেন এগুলো ব্যবহার হলো, এই যে এইদিকে তুমি একটু খেয়াল করো, এই যে এখানে আমরা বলেছিলাম নাম্বার ইজ অ্যাপ্লিকেবল নট অনলি ফর নাউন্স, নাম্বার যে শুধু নাউনের জন্যই অ্যাপ্লিকেবল গ্রহণযোগ্য বা নাউনের সাথে সে ফাংশন করে নাম্বারটা তা নয়, কিন্তু সে বলেছিল কি বাট অলসো
ফর প্রোনাউন্স, ভার্ব এন্ড ডিটারমিনান্ট, সে কি করে ভার্ব, প্রোনাউন এবং ডিটারমিনার সাথেও সে কি করতে পারে, কাজ করতে পারে। সেটাই কিন্তু তোমাদেরকে এখানে আমরা ফোকাস করে দেখাচ্ছি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। তারপর দেখো, ইউ ক্যান ইজিলি গেস হুইচ অফ দিস ওয়ার্ড আর সিঙ্গুলার এন্ড হুইচ আর প্লুরাল। দেখো, ইউ ক্যান ইজিলি গেস, তুমি খুব সহজেই অনুমান করতে পারছো, হুইচ যেটা, অফ দিস ওয়ার্ড যেই ওয়ার্ডটা, আর সিঙ্গুলার সিঙ্গুলার এন্ড হুইচ আর প্লুরাল। দেখো, তুমি এইটা পড়ে কিন্তু খুব সহজেই অনুমান করতে পারতেছো যে কোনটা সিঙ্গুলার আর কোনটা প্লুরাল। তারপর দেখো, রিমেম্বার এবং মনে করো, whether a verb is singular and plural কি determined by its subject। এরপরে দেখো কি বলছে, বলছে যে কোনটা সিঙ্গুলার ভার্ব কোনটা প্লুরাল ভার্ব, এটা কিন্তু তুমি খুব সুন্দরভাবে কি করতে পারছো, ডিটারমাইন্ড করতে পারছো বাই ইটস সাবজেক্ট, এই সাবজেক্টে। ওকে, অর্থাৎ সাবজেক্ট হিসেবে এখানকার যে ইটা রয়েছে, সেন্টেন্স রয়েছে, এই সেন্টেন্সে তুমি, আমি যদি এক কথায় বলে দেই তাহলে বিষয়টা হবে এরকম যে ইউ ক্যান ইজিলি, অর্থাৎ তুমি খুব সহজভাবে বুঝতে পারবে কোনটা সিঙ্গুলার এবং কোনটা প্লুরাল। ওকে, মনে রাখতে পারবে। এরপরে দেখো যেটা বলছে যে আ সিঙ্গুলার সাবজেক্ট টেক্স আ সিঙ্গুলার ভার্ব এন্ড প্লুরাল সাবজেক্ট টেক্স আ প্লুরাল ভার্ব। দেখো, এই জায়গায় এই কথাটা তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে। এখানে বলছে যে যদি সিঙ্গুলার সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে অবশ্যই সেটা সিঙ্গুলার কি নিবে, ভার্ব নিবে। আর যদি সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে অবশ্যই সেটা প্লুরাল ভার্ব নিবে। কখন, এই যে সাবজেক্টের সাথে ম্যাচ করেই কিন্তু এটা নিচে দেখছো, এই যে হি, এখানে সিঙ্গুলার হলে সিঙ্গুলার নিবে আর প্লুরাল হলে প্লুরাল নিবে, এটা মাথায় রাখবে। ওকে, তারপরে দেখো অ্যাক্টিভিটি আছে, কি অ্যাক্টিভিটি 1 আছে, এই অ্যাক্টিভিটিটা আমরা তোমাদেরকে করে দেব। দেখো, অ্যাক্টিভিটি 1 এবং অ্যাক্টিভিটি 2 এটা করে দেব। নাও ফিল ইন দ্য গ্যাপ ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, এই গ্যাপগুলো পূর্ণ করো কি দিয়ে, দিয়ে। কেন আমাদেরকে পূর্ণ করতে দিল, দেখো, কারণ আমরা জানি যে ভার্বটা সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা সিঙ্গুলার নেবে, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বটাও কিন্তু প্লুরাল নেবে। এই যে এখানে একটু খেয়াল করো, উই হ্যাভ আ পিট দ্যাট লিভস, এই জায়গায় একটু খেয়াল করো, এখানে একটু খেয়াল করলে দেখতে পারবে উই আর, এই যে দেখো আর নিচে, ঠিক আছে, কারণ এই যে আর, উইটা কি প্লুরাল। তারপরে দেখো, মাই মাদার টেক্স, মাই মাদার টেক্স, এটা কি সিঙ্গুলার না, সিঙ্গুলার, এই কারণে কিন্তু এটা সিঙ্গুলার নিছে, ঠিক আছে। এই যে লিভস, এটাও কিন্তু সিঙ্গুলার, এটা কিন্তু এর ভার্ব হিসেবে আসে নাই, এটার ভার্ব হচ্ছিল এই যে এটা হ্যাভ, ঠিক আছে, এটা, এই যে এটা কিন্তু প্লুরাল নিছে। এই যে আপিট, ঠিক আছে, এটার ভার্ব হচ্ছিল এই যে লিভস। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এই যে এটার ভার্ব হচ্ছিল উই, এর ভার্ব হচ্ছিল আর, যার কারণে এটা কিন্তু প্লুরাল হয়েছে। তারপরে দেখো মাই মাদার, এখানে সাবজেক্ট কোনটা, মাই মাদার, মাই মাদার একটা কি সিঙ্গুলার সাবজেক্ট, এই যে এখানে টেক্সও সিঙ্গুলার নিয়ে নিছে। তারপরে দেখো কেয়ার অফ ইট, তারপরে ইট লাইকস, ইটটা কি সিঙ্গুলার, এই যে দেখো এখানে সিঙ্গুলার ভার্ব নিছে। টু ইট ফিশ এন্ড মিল্ক, ইট হেল্পস, এই যে দেখো এখানে হেল্পও সিঙ্গুলার নিয়ে নিছে। অর্থাৎ তোমরা একটা জিনিস মাথায় রাখবে। তারপর এই যে আরেকটা আছে দেখো, আস বাই কিলিং মাইস, দেখো এই যে এখানে এটা কি নিছে, প্লুরাল নিছে না, প্লুরাল নিছে, কারণ এই যে আসটা কি, আসটা হচ্ছিল তোমার হলো কি প্লুরাল, যার কারণে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বটা প্লুরাল। ওকে, এতটুকু মাথায় রাখলেই দ্যাটস এনাফ। এরপরে দেখো, রিড কি, রিরাইট দ্য ফলোয়িং প্যাসেজ চেঞ্জিং দ্য সিঙ্গুলার ওয়ার্ড ইনটু দ্য ইনটু দেয়ার প্লুরাল ফর্ম। দেখো এখানে বলছে যেগুলো সিঙ্গুলার হয় সেগুলোকে তোমরা প্লুরাল ফরম্যাটে কনভার্ট করে না। দেখো এই যে এখানে রিরাইটটা আমরা করে দিছি, ফ্রেন্ড আছে ফ্রেন্ডস, বুকস আছে বুকস, দেম, উইক, এই যে তোমরা এগুলো একটু দেখে নিবে, ঠিক আছে। এটা আর আমি তোমাদেরকে পড়ে দিলাম না, এটা তোমরা এখান থেকে দেখে নিও, আমি করে রাখছি, তোমরা এটা এখান থেকে দেখে করে নিবে। ওকে, অর্থাৎ এটা বলছে যে সিঙ্গুলার থাকলে প্লুরাল করো, প্লুরাল থাকলে সিঙ্গুলার করো, এটাই বলছে এটা। ওকে, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তারপরে যদি না বোঝো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের কমেন্টসের রিপ্লাই দেবো। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।